হ্যালো, আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদের জন্য আমি নিয়ে এসেছি একটি অসাধারণ রেসিপি, যেটি কিনা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। জারাস লাইফস্টাইল মানেই সহজ এবং সুন্দর রেসিপি। প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিব, এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। বেশ খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি বেশ খানিকটা সময় ধরে আলুটাকে একটু ভাজি ভাজি করে, যেটা একদম হয়ে আসার মতো প্রায় ওই সময়টা পর্যন্ত আমি এখানে আলুটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা শাকগুলো অ্যাড করে দিলাম। খানিকটা সময় আমি শাকগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যেটাকে করলাম, আমি এখানে কিছুটা রসুন থেতো করে নিয়েছিলাম। একদম এটা কিন্তু পেস্ট করা রসুন না, এটা কিন্তু থেতো করা রসুন, শিলনোড়াতে আমি থেতো করে নিয়েছি, যেটা দিলে একদম শাকের ফ্লেভারটা দারুণ আসে। দেওয়ার পরে আমি এখানে নাড়িয়ে চেড়ে নেওয়ার পরে আমি ঢেকে দিলাম। প্রায় 5 মিনিটের মতো আমি এখানে ঢেকে শাকটাকে রান্না করে নিলাম। আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এর জন্য আমি কড়াইটা পরিষ্কার করে নিলাম। সাদা তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খানিক ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিন্তু রাঁধুনি। আমি শাকে অবশ্যই ট্রাই করি রাঁধুনি দিয়ে করতে। ভাজি টাজি করলে আমি রাঁধুনি দিয়ে থাকি, তো আপনারা চাইলে দিতে পারেন। পেঁয়াজটা সামান্য ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি অ্যাড করে দিলাম আমার সেই উঠানো শাকগুলো। দিয়ে আমি খানিকটা সময় নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে যেটা করব, আগে থেকেই একটু শুকনো চালের গুঁড়া আমি ভিজিয়ে রেখেছিলাম, যেটা দিলে শাকটা একদম মাখো মাখো হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমি শাকের মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এখানে বেশ খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু সামান্য আমি পানি ছিটিয়ে দিলাম জাস্ট আমার শাকটা মেশানোর জন্য। এ পর্যন্ত আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং শাকটা রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমার শাকটা হয়ে গিয়েছে। চালের গুঁড়ো অ্যাড করার পরে আমি অনেক সময় ধরে শাকটা ভাজি ভাজি করে করলাম, মানে ভাজি করেছি, যেটা কিনা গরম ভাতের সাথে খেতে একদম দুপুরবেলা বেশ ভালো লাগে। এরকম শাক ভাজি যদি আপনারাও বাসায় ট্রাই করেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।